একটা ছোট ইতিহাস, একটা ২ টাকার নোট। আর এই নোটটাকে ঘিরে ছিল কোটি কোটি বাঙালির অগণিত স্মৃতি। কারো কাছে এই নোটটা ছিল স্কুলের টিফিনের টাকা, কারো নৌকা পারাপার হবার সম্বল, কারো কাছে হাওয়াই মিঠাই বা রঙিন ঘুড়ি কেনার স্মৃতি, কারো বা ভোরবেলা ১ কাপ চায়ের টিকিট। গ্রামে বা শহরে ছোট থেকে বড় সকলের ছোট অঙ্কের লেনদেনে এই নোটটা ছিল এক অপরিহার্য সঙ্গী। দেখতে অত্যন্ত সুন্দর এই নোটটার সূচনা হয় ৮০ দশকের শেষ দিকে। ওই সময়ে ৫-১০ টাকাও অনেক বড় অঙ্কের টাকা ছিল এবং কাগজের নোটগুলোর মধ্যে ১ টাকার নোটটা মানুষের লেনদেনের সীমাবদ্ধতা দূর করতে পারছিল না। মূলত জনগণের জন্য লেনদেনকে সহজ করতে ১৯৮৬ সালে সরকার আরেকটা ছোট ভ্যালুর নোট বাজারে আনার সিদ্ধান্ত নেয়। সবশেষে শিল্পী রফিউদ্দিন এবং মুসলিম মিয়ার ডিজাইনে এবং বাংলাদেশের টাকশাল থেকে ছাপিয়ে ১৯৮৮ সালের ২৯শে ডিসেম্বর সরকার সর্বপ্রথম এই ২ টাকার নোটটা বাজারে আনে। চোখ ধাঁধানো এই নোটটা ২০১২ সালে রাশিয়ার এক অনলাইন পোর্টালের ভোটিংয়ে বিশ্বের সবচেয়ে সুন্দর কাগজের নোট হিসাবে বিজয়ী হয়। নোটটার সম্মুখভাগে দেখা যায় ডান পাশে শহীদ মিনারের ছবি, বাম পাশে গোলাকার সার্কেল এবং এর নিচে তৎকালীন অর্থ সচিবের সিগনেচার। উপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাঝখানে ২ টাকা টেক্সটিং করা এবং কোনায় বিপরীতমুখী টাকার মূল্যমান দেখা যায়। শহীদ মিনারের উপরে কালো কালিতে প্রিফিক্স এবং সিরিয়াল নাম্বার লেখা ছিল। তাছাড়া সামনের দিকে পুরো নোট জুড়ে বাংলা বর্ণমালা সমূহ এবং মাঝে একগুচ্ছ ফুলের অবয়ব অঙ্কিত ছিল। পেছনে ঘুরালেই প্রথমে চোখে পড়ে ডালে বসা একটা দোয়েল পাখির অসাধারণ ছবি এবং ডানে সাদা সার্কেল। যথারীতি এখানেও পূর্বের ন্যায় টেক্সটিং করা ছিল এবং বিপরীতমুখী টাকার মূল্যমান ছিল। বাম পাশে নিচের দিকে বাংলাদেশের জাতীয় প্রতীকী লক্ষ্য করা যায়। এই টাকাটায় ধূসর সবুজ, ব্লাশ পিঙ্ক আর গাঢ় কমলা রং দেখা যায়। নিরাপত্তা ছিল ডিজাইনিং প্যাটার্ন, সিকিউরিটি থ্রেড আর সার্কেলের মধ্যে জলছাপ। তবে শুরু থেকেই জলছাপ আর থ্রেড পরিবর্তনশীল ছিল। যেমন প্রথমে গোলাম কিবরিয়ার নোট সলিড থ্রেড দিয়ে শুরু হলেও পরবর্তীতে সুতার মধ্যে বাংলাদেশ ব্যাংক, তারপর চিকন সুতায় বাংলাদেশ সরকার, আবার মোটা সুতায় বাংলাদেশ শব্দটা লিখিত ছিল। আবার সিদ্দিকুর রহমান থাকাকালীন কিছু নোটে বেঙ্গল টাইগারের সাথেই বাংলাদেশ ব্যাংকের লোগো জলছাপ আকারে দেখা যায়। যদিও এটা কোনো ব্যাংক নোট না, বরঞ্চ এটা একটা সরকারি নোট। সরকার যত ইচ্ছা এই নোটটা ছাপাইতে পারত। নোটটায় সময় বেঁধে মোট ৮ জন অর্থ সচিবের স্বাক্ষর দেখা যায় এবং সর্বপ্রথম সাল উল্লেখ করা শুরু হয় ২০০২ সাল থেকে। একসময় প্রতিদিনে ব্যবহার হওয়া এই নোটটা আজকাল সচরাচর তেমন দেখা যায় না। এর কিছু কারণ আলোচনা করা যাক। ১. দেশ স্বাধীনের পর থেকেই প্রতিনিয়ত দেশের টাকার মান কমতে থাকে। ৮০ দশকে যে টাকায় ১-১.৫ কেজি চাল পাওয়া যেত, সেই টাকায় ২০২৫ সালে ২টা ক্যান্ডি কেনাও কল্পনার ব্যাপার। টাকার ভ্যালু কমে যাওয়ার কারণে এই ছোট অঙ্কের নোটটাকে মানুষ ব্যবহার করা কমিয়ে দেয়। ২. ২০০৪ সালে সরকার কাগজের টাকার পাশাপাশি প্রথমবারের মতো ২ টাকার ধাতব কয়েন বাজারে আনে। কারণ তখন নোটের থেকে ধাতব মুদ্রার উৎপাদন খরচ কম ছিল এবং তা বেশি দিন লাস্টিং করত। ফলে এই নোটের উপর নির্ভরশীলতা কমতে থাকে। ৩. টাকাটা আকারে এবং ভ্যালুতে কম হওয়ায় এটা মাদকসেবীদের কাছে একটা জনপ্রিয় হাতিয়ার হয়ে পড়ে। সিন্ডিকেটের মাধ্যমে চকচকে নোটগুলো দেশের ভেতরে এবং দেশের বাহিরে পাচার হওয়া শুরু হয়। ফলে সরকার একসময় টাকাটা ছাপানো সীমিত করে দেয়। ৪. ২০১১ সালে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকার সকল টাকার নকশা পরিবর্তনের উদ্যোগ নেয়। মোহাম্মদ তারেক অর্থ সচিব থাকাকালীন শেখ মুজিবের ছবি যোগ করে নতুন ২ টাকা বাজারে আনা হয়। এতে করে দোয়েল মার্কা ডিজাইনের নোটগুলো ছাপানো পুরোপুরি বন্ধ হয়ে যায়। সরকার এখনো এই টাকাটাকে বাতিল করেনি, তবে সময় যত যাবে এই টাকাটা জনসম্মুখ থেকে হারিয়ে যাবে। থেকে যাবে স্মৃতি, থেকে যাবে ইতিহাস। আজকের ভিডিও এই পর্যন্তই। গুড বাই।